হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেভিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 5 যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখো সেটা স্ক্রিনে দেওয়াই আছে খুব সুন্দরভাবে। ছন্দ কাকে বলে, ছন্দের সংজ্ঞা ও ছন্দ কয় প্রকার ও কি কি, ছন্দের বৈশিষ্ট্য, এই সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যে ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এখানে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে ছন্দ কাকে বলে, ঠিক আছে, সংজ্ঞাটায় চলে যাই। কি বলছে একটা লাইনে প্রথমে খুব সুন্দরভাবে বলছে, ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানের জায়গায় ধ্বনি সুষমা বা চিত্তে জায়গায় রস। ঠিক আছে, মানে যে কোনো একটা শব্দ বা যে কোনো একটা বাক্য সেটা যাতে শুনতে আমাদের কাছে মধুর লাগে, সেই কারণে কিন্তু এই ছন্দটা প্রয়োগ করা হয়ে থাকে। সেই কারণে বলছে ছন্দ হচ্ছে শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস। ঠিক আছে, যেটা আমাদের কানের কাছে খুব সুন্দর শোনা যায় তাকে কিন্তু ছন্দ বলে। যখন একটা বাক্যকে খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে কানের কাছে, সেটাতে ছন্দ প্রয়োগ করে তখন সেটা হচ্ছে ছন্দ বলতে পারছি আমরা। কি বলছে তারপরে আরো দেখো এখানে বিভিন্নভাবে বলছে, যে খুব আর কি ভেঙে ভেঙে বলছে যে কাব্য বা পদে অক্ষর, মাত্রা, জ্যোতি ও পর্বের সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে যে শ্রুতিমধুর ধ্বনি সৌন্দর্য গতির সৃষ্টি হয় তাকে কিন্তু ছন্দ বলে। এখানে খুব সুন্দরভাবে আরো বলছে কাব্য বা পদের মধ্যে অক্ষর, মাত্রা, জ্যোতি, এই যে বিভিন্ন ছন্দ যে রয়েছে, পর্ব, ঠিক আছে, এইগুলো সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে যে শ্রুতিমধুর ধ্বনি সৌন্দর্যের গতির সৃষ্টি হচ্ছে তাকে কিন্তু ছন্দ বলা হয়ে থাকে। এটি কবিতার ভাবকে সুষমমণ্ডিত ও শ্রুতিমধুর করে তোলে, যা আবৃত্তির সময় পাঠককে বিশেষ আনন্দ দেয়, মানে আমাদের একটা হৃদয় আনন্দর অনুভূত হয়। ঠিক আছে, কি বলছে সহজ কথায় কবিতায় ধ্বনি প্রবাহের নিয়মাবদ্ধই রূপ হচ্ছে ছন্দ। বলছে কি বাংলা ছন্দে প্রধানত 3 প্রকার রয়েছে। এই যে বাংলা ছন্দ যে রয়েছে, এই ছন্দকে আমরা দেখবো 3টি ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। একটা রয়েছে স্বরবৃত্ত, যা ছড়া ছন্দ আমরা বলতে পারি। যখন কোনো কবিতা বা ছড়া পড়া হয় তখন সেটা হচ্ছে স্বরবৃত্ত যে ছন্দ রয়েছে, সেই স্বরবৃত্ত ছন্দের কিন্তু সেখানে প্রয়োগ করা হয়। তারপরে দ্বিতীয় রয়েছে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান আমরা বলতে পারি। আর তৃতীয় রয়েছে অক্ষরবৃত্ত। এই 3টা ভাগে কিন্তু বাংলা সাহিত্যে আমরা দেখবো এই ছন্দকে আর কি ভাগ করা হচ্ছে, যেখানে অক্ষরবৃত্তর মধ্যে রয়েছে মিশ্রবৃত্ত আর পয়ের বৃত্ত আমরা বলতে পারি। এছাড়া বলছে আধুনিক কবিতায় গদ্য ছন্দ ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো কি বলছে, বলছে ছন্দের বিস্তারিত একটা সুন্দর ব্যাখ্যা এখানে বলেছে। কি বলছে যে স্বরবিকৃতি ছড়ার যে ছন্দ রয়েছে, সেই ছন্দে শ্বাসাঘাত প্রধান, বলতে দ্রুত লয়ের ছন্দ যেখানে পর্বের মাত্রা সাধারণ হয়, যেমন ছড়া, বাউল, এই যে পদগুলো যে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলতে পারি যে ছন্দ রয়েছে। সে ছন্দের এখানে বলছে দেখো স্বরবৃত্ত ছন্দ। কি বলছি এগুলো ছড়ার ক্ষেত্রে যেখানে আমরা দেখবো শ্বাসাঘাত যে রয়েছে, সেই শ্বাসাঘাতের উপরে কিন্তু শ্বাসাঘাত প্রধান হয়ে থাকে, সেখানে কিন্তু সেই ছন্দগুলো আর কি প্রয়োগ করা হয়, যেখানে দ্রুত লয় ছন্দ, যেখানে পর্বের মাত্রা সাধারণ রয়েছে, যেমন ছড়া, বাউল পদ। ঠিক আছে, তারপরে মাত্রাবৃত্ত বলেছে কলাবৃত্ত ধ্বনি প্রধান, মধ্যম লয়ের যে ছন্দ রয়েছে মাত্রা গণনা করা হয় এখানে প্রধান। ঠিক আছে, তারপরে অক্ষরবৃত্ত ছন্দ তো দেখো কি বলেছে, এর মধ্যে মিশ্রবৃত্ত বা পয়ের রয়েছে, যেখানে ধীর লয়ের ছন্দ হয়ে থাকে। ঠিক আছে, আর অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে আমরা দেখবো যে ধীর লয় যে রয়েছে, সেই ধীর লয়ের ছন্দ কিন্তু হয়ে থাকে, যা বাংলা কবিতায় প্রধান ছন্দ। আর শেষে রয়েছে গদ্য ছন্দ, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো নির্দিষ্ট মাত্রা বা পর্বের কড়াকড়ি নিয়ম নেই, তবুও একটি আধিভৈতিক দোলা থাকে। ঠিক আছে, তো এখানে আর কি কিছু কিছু উদাহরণ আকারে দিয়ে দিয়েছে। তোমাদের যদি এক্সামে আসে তোমরা সংজ্ঞাটা সুন্দরভাবে লিখতে পারো। প্রথমে কিন্তু আমি আলোচনা করলাম সংজ্ঞাটা, এরপরে এই যে ছন্দ যে রয়েছে, ছন্দের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নিই। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো
এই যে ছন্দ যে রয়েছে প্রথম বৈশিষ্ট্যতে বলেছে দলবৃত্ত, স্বরবৃত্ত, ছড়া ছন্দ, দ্রুতলয়, মুক্ত ও রুদ্ধ উভয় মাত্রা পূর্ণ পর্ব বা 4 মাত্রার হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখো বললো দ্রুতলয়, তারপরে মুক্ত বা রুদ্ধ লয় যে রয়েছে। এখানে আমরা দেখবো এই যে দলবৃত্ত বা স্বরবৃত্ত যে ছন্দ রয়েছে এখানে মাত্রা পূর্ণ পর্ব 4 মাত্রার কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তারপরে পরে কি বলেছে মাত্রাবৃত্ত, মধ্যম লয়, রুদ্ধ লয় 2 মাত্রা, যেখানে 5 থেকে 7 মাত্রার পর্ব হয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর বৈশিষ্ট্যতে কি বলেছে অক্ষরবৃত্ত, যেখানে মিশ্র কলাবৃত্ত বলতে ধীর লয় কিন্তু থাকে সেই ছন্দের মধ্যে, শুরুতে বা মাঝে রুদ্ধদল বলতে 1 মাত্রা হয়ে শেষ 2 মাত্রা পায়, যেখানে 8 থেকে 10 মাত্রার পর্ব হয়ে থাকে। এছাড়া বলেছে ছন্দের মিল। ঠিক আছে, ও জ্যোতি যে রয়েছে কাব্যকে কিন্তু সম্পূর্ণতা দেয়। এগুলো হচ্ছে কয়েকটা ছন্দের যে রয়েছে সেই ছন্দের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এই যে ছন্দ যে রয়েছে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার এতটাই আলোচনা ছিল। আজকে আলোচনা তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।